এখানে আমি কাউকে রুল দিতে চাচ্ছি না বা কাউকে আমি হচ্ছে আমার এই অ্যাকাউন্টের পারমিশন দিতে চাচ্ছি না, আমার এখানে কিছু দরকার নেই, স্কিপ ক্লিক করে দেব। স্কিপ ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। আমি যদি চাই এখানে কানেক্ট করতে পারি অন্যান্য সোশ্যাল সাইটগুলো, দরকার নেই, আমি এটাকে কেটে দিলাম। তাহলে কিভাবে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে টুল আছে এই টুলসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে পারি সেটা আমরা শিখছি না, শিখে ফেলছি। এখন আমি কিন্তু আরো অনেকগুলো টুল দেখাইছিলাম, তাহলে কেউ প্রশ্ন চাইলে করতেই পারতেন। আমরা অন্য টুলগুলো না অ্যাকাউন্ট তৈরি করে বা যেগুলো সার্চ র্যাঙ্কে প্রথম আছে এখানে একটা আছে সেটা না করে আপনি এইটা কেন করলেন, একটা প্রশ্ন থাকতে পারত। এখানে যেহেতু আমরা তিনটা দেখাইছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাহলে এই প্রথম দুইটা থেকে আপনি 3 নাম্বারটা কেন করলেন? এই প্রথম দুইটা যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান আপনি, যেহেতু এগুলো কিন্তু প্রিমিয়াম, আমি বলছি না প্রিমিয়াম বলছি কিনা, প্রত্যেকটা টুল প্রিমিয়াম, তো যদি আপনি প্রথম দুইটা যদি অ্যাকাউন্ট তৈরি করতেন সেই ক্ষেত্রে এখানে প্রিমিয়াম যেহেতু আপনাকে একটা কার্ড, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড যেটা বা ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড যাই হোক, একটা কার্ড শো করাতে হতো, ওদেরকে একটা কার্ড দেখাইতে হতো যে আমি অ্যাজ একজন পার্সন বিজনেসম্যান আমি এই কার্ডটা শো করলাম, এখন আমি ফ্রিতে ট্রায়াল করব 7 দিনের জন্য, 7 দিন পরে আপনারা আমার অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নেবেন। এর জন্য কার্ড শো করাতে হতো। তাহলে আমাদের কাছে কি কার্ড আছে এই মুহূর্তে? কারো কাছে নেই। তাহলে আমরা তো কার্ড ওদেরকে দেখাইতেও পারবো না, অ্যাকাউন্টটাও তৈরি করতে পারতেছি না। আর এইখানে অ্যাকাউন্টটা তৈরি করছে ওদেরকে আপাতত কার্ড দেখাইতে হয় নাই, আমাদের কার্ড দেখাইতে হয় নাই, কিন্তু আমার ফ্রিতে যখন অ্যাক্সেস শেষ হয়ে যাবে ওরা বলবে এবার কি করেন, পেমেন্ট করেন। আমার কাছে পেমেন্ট করার অপশন নাই, করলাম না। আমাদের পেমেন্ট করতে হবে এখন তো পেমেন্ট করতে হবে। যখন পেমেন্ট করতে হবে তখন ক্লায়েন্টের কাজ করবো আমরা, তখন পেমেন্ট করার ব্যবস্থা তো অবশ্যই হবে। আমাদের ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করে দেবে বা ক্লায়েন্ট প্রিমিয়াম করে দিল, ক্লায়েন্টের কার্ড থাকতে পারে, ক্লায়েন্টের কার্ড দিয়ে আপনি পেমেন্ট করে নিতে পারতেছেন, বুঝতে পারছেন না? বা তখন দেখা গেছে আপনারও একটা কার্ড থাকতে পারে বা অন্য কারোর কাছ থেকে একটা কার্ডে অ্যাক্সেস নিয়ে বা মানে অন্য কাউকে দিয়ে পেমেন্ট করাতে পারেন, কেউ অ্যাক্সেস দিবে না, অন্য কাউকে দিয়ে দেখা গেছে আপনি পেমেন্ট করা দিতে পারতেছেন। এটা হচ্ছে পরের বিষয়, কিন্তু প্র্যাকটিস করার জন্য আমাদের যে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, আমরা একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলছি। বিষয়টা ক্লিয়ার? হ্যালো হ্যালো আছেন আপনারা নাকি ঘুমায় পড়ছেন? হ্যালো 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 আছেন? কই দুই একজন কথা বলতেছে, সবাই ঘুমায় পড়ছে? হ্যালো স্যার আপনারা কি আছেন? হ্যালো স্যার আপনারা আছেন? বিদ্যুৎ চলে গেছে না? আচ্ছা, মেসেজ করছেন মাত্র 3 জন, মাইক্রোফোন অন করে কথা বলছেন মাত্র 5 জন, 7 জন ক্লাসে আছেন, আর কেউ ক্লাসে নাই যারা ক্যামেরা বন্ধ করে রাখছেন আর কি। আমি তো এটাই মনে করবো নাকি, ঠিক না? যারা ক্যামেরা বন্ধ রাখছেন তারা কেউ নাই ক্লাসে। রাত তো অনেক হয়ে গেছে, আপনাদের ক্লাসটা কি সকালে দিয়ে দেবো নাকি? আপনি অন্ধকারে বসে আছেন না? আচ্ছা, আপনার মাইক্রোফোনটা অফ করে দেন। বিপ্লব ভাই না বোন? আচ্ছা যাই হোক, মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের টুল, যে টুলস গুলো আমরা ব্যবহার করতে পারি এই ধরনের কোন একটা টুলস এর মধ্যে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করলাম। যদিও সময় লাগছে, কাজটা তো সহজ, একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, কঠিন কিছু না। এইবার আমরা হচ্ছে এই অ্যাকাউন্টের মধ্যে যে টুলটা ব্যবহার করতেছি, এই টুলস এর মধ্যে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে কানেক্ট করতে পারি। আমরা তখন কানেক্ট করছি কয়টা? একটা। এখন আমরা একাধিক সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে কিভাবে কানেক্ট করতে পারি সেটা একটু দেখি। এটা দেখার জন্য আমি যদি এই যে দেখেন একটা কানেক্ট করছি ফ্যামিলি আইটি ফার্ম, যদি এই জায়গাটা ক্লিক করি, অ্যাড এ নিউ ব্র্যান্ড লেখা আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে বলছে
যে এখান থেকে আমরা চাইলে এটাকে ব্র্যান্ড করতে পারি। মতো আমি যদি এই যে অ্যাড করতে চাই, যদি আপগ্রেড করতে চাই, এখান থেকে হচ্ছে আমরা আপগ্রেড করতে পারি। যদি অ্যাড ব্র্যান্ডে ক্লিক করি তাহলে দেখাবে যে আপনার ওয়েট, এই দেখেন নিউ কানেক্ট করার অপশনটা দিবে আপনাকে। এখান থেকে নতুন করে আবার কি করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। ওকে, আমি এখান থেকে করলাম না, এখান থেকে কানেক্ট করলাম না। তো আমরা হচ্ছে এই যে প্রোফাইলটা ওপেন করলাম, আমরা আগে একটু প্রোফাইলের ভিউটা নিচ্ছি, মানে যে আমাদের যে জোহর সোশ্যাল যে অ্যাকাউন্টটা তৈরি করছি, এই অ্যাকাউন্টে একটু ওভারভিউ আপনাদেরকে একটু দিই, তারপরে হচ্ছে আমরা হচ্ছে বাকি আলোচনা করি। আচ্ছা, তো দেখেন আমি যে প্রোফাইলটা পেজটা কানেক্ট করছি এখানে, সেই পেজটাই যে রিসেন্টলি যে পোস্ট আছে সেটা আমাকে এখান থেকে দেখাচ্ছে এই মুহূর্তে, এবং এইখানে হচ্ছে পেজের নামটা দেখাচ্ছে। এইখানে হচ্ছে পোস্ট, আমরা পোস্ট থেকে পোস্টগুলো দেখতে পারবো, রানিং এবং পূর্বের বা যেটা আমার পেন্ডিং আছে সবগুলো দেখতে পারবো। মেসেজ থেকে মেসেজগুলো দেখতে পারবো, দেখেন এই যে মেসেজগুলো দেখতে পারবো। ইনবক্স যদি থাকে কোনো ইনবক্স দেখতে পাবেন, মনিটরিং করতে পারবেন এখান থেকে। তো এখন তো আমাদের কোনো অ্যাক্টিভিটিস নেই, এখান থেকে মনিটর হচ্ছে না আমাদের। তারপরে এখানে হচ্ছে কানেকশনগুলো দেখতে পারবেন। আমি যদি হোমে চলে আসি, এই হচ্ছে আমাদের হোম থেকে আপনারা বেশ কিছু বিষয় পাচ্ছেন, টোটাল ফলোয়ার, তারপরে এখানে রিচ, এঙ্গেজমেন্ট, এইগুলো দেখতে পারবেন। এখানে আমার একটা কানেক্ট আছে চ্যানেল, এখানে বলতেছে চ্যানেলের কথা, একটা চ্যানেল কানেক্ট আছে, এরকম কিছু বলতেছে এখানে। আমি যদি আরো কানেক্ট করতে চাই, এই জায়গাটা যদি আরো কানেক্ট করতে চাই, একটা কানেক্ট আছে হচ্ছে আমার এখানে অলরেডি যেটা কানেক্ট করছি আমরা। যদি আমি আরো পেজ বা অন্যান্য প্রোফাইলগুলোকে কানেক্ট করতে চাই তাহলে আমরা কি করব? দেখেন এই যে এই জায়গাটা আপনি হচ্ছে আইকনগুলো দেখতে পাচ্ছেন, যেমন টুইটার আমি কানেক্ট করতে চাই, বা হচ্ছে লিঙ্কডইন আমি কানেক্ট করতে চাই, আমি হচ্ছে ইনস্টাগ্রাম কানেক্ট করতে চাই, আমি এখান থেকে আরো কানেক্ট করতে পারবো। এই জায়গা থেকে আমরা কানেক্ট করতে পারি। এছাড়া এই প্রোফাইলে আরো কিছু বিষয় আছে, যেমন এইখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে নিউ পোস্ট করতে পারবো, আর এখানে হচ্ছে কন্টেন্ট কাস্টমাইজ করতে পারবেন, স্টোরি করতে পারবেন, শিডিউল করতে পারবেন। এখানে হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর এটা হচ্ছে সেটিংস। এই যে আপনি যে জোহর সোশ্যালের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করছেন, এটা সেটিংসটা এখানে পেয়ে যাবেন। চাইলে হচ্ছে আপনি এইখানে নাম পরিবর্তন করতে পারবেন, তারপরে হচ্ছে মূলত সেটিংস এর মধ্যে যা থাকে আর কি এই বিষয়গুলো। আপনি যদি এখানে সোশ্যাল চ্যানেলে চলে আসেন, সেটিংস এর মধ্যে আমরা হচ্ছে সোশ্যাল চ্যানেলের মধ্যে চলে আসলাম। সোশ্যাল চ্যানেল এখানে আসার পরে দেখেন একটু ফলো করবেন। সোশ্যাল চ্যানেলের মধ্যে হচ্ছে আপনি চাইলে টুইটার কানেক্ট করতে পারতেছেন, মানে এখানেও কিন্তু আপনি যে প্রোফাইলগুলো কানেক্টেড করতে পারবেন সেগুলো আপনারা এখান থেকে দেখাইতেছে, আপনি এখান থেকে দেখতে পারতেছেন। তাহলে আমি হচ্ছে এই মুহূর্তে ফেসবুকের একটা পেজ কানেক্ট করছি, চাইলে এটাকে ডিসকানেক্ট করতে পারি। আমি যদি আরো কানেক্ট করতে চাই, আমি যদি অন্যান্য প্রোফাইলগুলো কানেক্ট করতে চাই, তাহলে এই যে এখান থেকে একটা একটা করে কানেক্ট করতে পারি। এটাই আমাকে এখানে বলা হচ্ছে। তো দেখেন এটা কোথায় পাইছি? সেটিংস এর মধ্যে পাইছি। সেটিংস এর মধ্যে কোথায়? চ্যানেলের মধ্যে পাইছি। ওকে, তো আমরা হচ্ছে একটা কানেক্ট করে দেখাবো নাকি আপনারা পারবেন? বুঝতেছেন না আমার কথা? এটা হচ্ছে প্রোফাইল আইকন, এটা হচ্ছে আপনার প্রোফাইলের যে নাম এবং ইউজার, এগুলো হচ্ছে দেখতে পাবেন। এই অ্যাকাউন্টটা এখান থেকে ওপেন করতে পারবেন। আর এইখানে হচ্ছে আপনার আরো বেশ কিছু টুলস আছে, এটা যেটা হচ্ছে আপনার এটার সাথে যে সম্পৃক্ত যে টুলস গুলো সেগুলোর সাথে হচ্ছে আপনার এখানে পরিচয় করা হচ্ছে আর কি, সেলস রিলেটেড। এখানে হচ্ছে আমরা তেমন কোনো কিছু পাচ্ছি না, যেগুলো হচ্ছে আমরা হোমে পাচ্ছি এগুলাই হচ্ছে আমরা এখানে পাচ্ছি আর কি। ওকে, ব্যাগে চলে আসে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের জোহর সোশ্যালের পরিচিতি। ওকে, এই হচ্ছে জোহর সোশ্যাল যে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করছি এটার পরিচিতি। এখন যদি একটু ফলো করেন, এটা কতদিন ব্যবহার করতে পারবেন? মাত্র 30 দিন ফ্রিতে ট্রায়াল করতে পারবেন। এই অ্যাকাউন্টটা ফ্রিতে 30 দিন ট্রায়াল করতে পারবেন। অন্য অ্যাকাউন্ট দেখা গেছে আপনাকে আরো কম সময় দেবে, 7 দিনও দিতে পারে। এটা হচ্ছে ফ্রিতে আপনাকে 30 দিন সময় দেবে। এবার এই প্রোফাইলটাকে যদি আপনি প্রিমিয়াম করেন, প্রিমিয়াম করলে সেই ক্ষেত্রে আচ্ছা 15 দিন দিবে আপনাকে, 30 দিন না,
30 দিন না, আপনাকে হচ্ছে 15 দিন দিবে। এই যে 15 দিন পরে আপনার ট্রায়াল ফ্রিটা শেষ হয়ে যাবে। এই প্রোফাইলটা 15 দিন পরে আপনি আর ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। আমি যদি এখানে আদার এডিশনে যদি যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে প্যাকেজগুলো দেখতে পারবো, ওদের যে প্রিমিয়াম প্যাকেজগুলো আছে সেগুলো দেখতে পারবো। যেমন আপনি হচ্ছে এখানে হচ্ছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা, যদি সেটা নেন তাহলে সেটা নিতে পারবেন। এগুলো প্রাইস বলা নেই এখানে, প্রাইস বলা নাই। ওকে, আমরা দেখতেছি এখানে, সমস্যা নেই। তো একটু ফলো করবেন। এটা হচ্ছে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট নিতে পারবেন। এই ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে আপনি হচ্ছে 11টা সোশ্যাল প্রোফাইল অ্যাড করতে পারবেন। আমরা কয়টা অ্যাড করছি? একটা অ্যাড করছি, মনে আছে না? একটা অ্যাড করছি। এখানে 11টা অ্যাড করতে পারবো ওরা বলতেছে, যদি আমি স্ট্যান্ডার্ড প্যাকেজটা নেই। প্রফেশনাল প্যাকেজটা যদি আপনি নেন তাহলে হচ্ছে আপনি 11টা সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে এটা হচ্ছে প্রফেশনাল, যেমন 11টা সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে একসঙ্গে লাইভ স্ট্রিম করতে পারবে একসঙ্গে, এই প্যাকেজটা যদি নেন, প্রফেশনাল প্যাকেজটা নেন। তারপরে এখানে আরো বেশ কিছু বিষয় আপনাকে এক্সট্রা দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজের থেকে আরো অ্যাডভান্স কিছু ফিচার আপনাকে দেওয়া হচ্ছে। আপনি কি কি কাজ করতে পারবেন এইখানে কিন্তু পেয়ে যাচ্ছেন, এখানে লেখা দেখতে পাচ্ছেন। যদি আপনি প্রিমিয়াম প্যাকেজ দেন, 14টা সোশ্যাল অ্যাকাউন্ট একসঙ্গে আপনি হচ্ছে ম্যানেজ করতে পারবেন এই প্যাকেজটা নিলে। এবং এইখানে আপনি কি কি সুবিধাটা পাচ্ছেন এবং আপনার কি কি পারমিশনটা দেওয়া হচ্ছে এই অ্যাকাউন্টের মধ্যে সেটা দেখতে পাবেন। এজেন্সি অ্যাকাউন্ট নিতে পারবেন, এজেন্সি প্লাস পাবেন। যদি এজেন্সি নেন 140টা অ্যাকাউন্ট আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন, মানে 140টা সোশ্যাল অ্যাকাউন্ট। বুঝতে পারতেছেন? 140টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই প্যাকেজটা নিলে ব্যবহার করতে পারবেন। এবং এই প্যাকেজটা যদি নেন তাহলে 280টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করতে পারবেন। এখানে হচ্ছে আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট হচ্ছে 140টা সোশ্যাল অ্যাকাউন্টের সুযোগ দিবে এবং প্রত্যেকটা আপনি হচ্ছে এইখানে পারমিশন পাবেন। আমি জাস্ট আপনাদেরকে প্যাকেজগুলো সম্পর্কে একটু আইডিয়া দিলাম। যদি এখানে ট্রাই যাই, ট্রাই নাতে ক্লিক করি, তাহলে আমাদের দেখেন এখানে কি কি তথ্য দেয়, তাহলে এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপডেটের প্রাইস যেটা এটা কেমন হতে পারে। আমরা হচ্ছে ফ্রি ট্রায়াল আছে, এই যে আপডেট ক্লিক করি, দিচ্ছে এখানে কোন তথ্য, এই যে ভিউ। আমি হচ্ছে প্ল্যানগুলোকে একটু ভিউ করবো আর কি। এবার দেখেন ফ্রিতে আমরা যেটা ট্রায়াল করতেছি, এটা হচ্ছে এই যে যেটা ফ্রিতে ট্রায়াল করতেছি, একটা ব্র্যান্ড 6টা, আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করছি এখানে আমাদের 6টা চ্যানেল, মানে 6টা সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট আছে, 6টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো আমাদের অ্যাকাউন্টে। আমরা কি ফ্রিতে নিচ্ছি না? ফ্রিতে। স্ট্যান্ডার্ড যদি $10 দিয়ে যদি আপনি কেনেন, 1 মাসের জন্য আপনি হচ্ছে 11টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ আগে যেটা সোশ্যাল মিডিয়া আর কি, আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা দেখলাম। এবং প্রফেশনাল প্যাকেজ যদি নেন $30 দিয়ে, আপনি হচ্ছে 11টা নিতে পারবেন, সাথে বেশ কিছু এক্সট্রা ফিচার পাবেন, কিছুক্ষণ আগে বললাম। আর যদি প্রিমিয়াম প্যাকেজ নেন $40 দিয়ে, তাহলে আপনি হচ্ছে $40 কি কি পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে, দেখেন $40 আপনি এই ফিচারগুলো পাবেন, এই ফিচারগুলো $40 পাবেন। আর যদি ফ্রিতে নেন, দেখেন ফ্রিতে আপনাকে মাত্র এই কাজগুলো করার সুযোগ দিবে, এই কাজগুলো করার সুযোগ দিবে, আর বাড়তি কোনো ফিচার আপনাকে দিবে না, বাড়তি কোনো সাপোর্ট আপনাকে আর দিচ্ছে না বা ফিচার আপনাকে দিচ্ছে না। আশা করি বুঝতে পারছেন প্রিমিয়াম এবং ফ্রির পার্থক্য। সবাই বুঝছেন না? আমরা যারা ফ্রিতে অ্যাকাউন্টটা তৈরি করলাম, আমাদের অ্যাকাউন্ট এবং প্রিমিয়াম অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি বুঝছেন? আমাদের অ্যাকাউন্টটা 15 দিন আমরা হচ্ছে ফ্রিতে প্র্যাকটিস করতে পারবো। কয়টা সোশ্যাল অ্যাকাউন্ট করতে পারবো? 6টা। আমাদের অ্যাকাউন্টের মধ্যে 6টা সোশ্যাল অ্যাকাউন্ট, মানে দেখা গেছে লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, এরকম ভাবে 6টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। আর যেগুলো প্রিমিয়াম, যদি কোনো আমরা যদি অ্যাক্সেস নেই বা প্রিমিয়াম যদি কোনো অ্যাকাউন্ট আমরা যদি নেই, সেখানে আরো
বেশি সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো। বুঝছি না? আচ্ছা, তাহলে আশা করি আমরা সবকিছু ভালো করে বুঝে গেছি। এখন শুধু কিভাবে পোস্টটা করবো এই জিনিসটা শুধু দেখাই দেবো। জাস্ট একেবারে সহজ একটা বিষয়, পোস্টটা কিভাবে করব এটা শুধু দেখাই দেবো। এগুলো যেগুলো দেখাবো এগুলো তো আপনারা পারবেন আশা করি। আমি হোমে চলে আসি। আপনারা সবাই পোস্ট করতে যেহেতু পারেন, এটা নিয়ে তো কঠিন কিছু না। তো কিভাবে এখানে অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাইলাম। এবার দেখেন এই যে নিউ পোস্ট ক্লিক করলাম। নিউ পোস্টে ক্লিক করার পরে আমার পোস্টটা কোথায় হবে মনে আছে আপনাদের? একজন বলেন তো মাইক্রোফোন অন করে, আমার পোস্টটা কোথায় হবে? আমি এখানে একটা পোস্ট করবো, এই যে এখানে পোস্ট করবো। কোথায় পোস্ট করতেছি? জোহর সোশ্যালে। কিন্তু এই পোস্টটা যাবে কোথায় বলেন? পেজে যাবে। আচ্ছা, নিউ পোস্টে যাব। নিউ পোস্টে যাওয়ার পরে আপনারা সবাই কিন্তু পোস্ট করতে জানেন কিভাবে পোস্ট করতে হয়। যেমন আমি হচ্ছে একটা কন্টেন্ট নিয়ে আসি। কন্টেন্ট ধরেন একটা কন্টেন্ট, এটাকে আমি হচ্ছে এখানে অ্যাড করলাম। কন্টেন্ট, আমি একটা কন্টেন্ট অ্যাড করলাম। এখন আমি যদি মনে করি যে এখানে শুধু এইভাবে না, আমি পাশাপাশি একটা ইমেজ ব্যবহার করব, তাহলে এই যে অ্যাটাচ মিডিয়া ক্লিক করলাম। ইমেজটা কোথায় আছে সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে ইমেজটাকে আমি অ্যাটাচ করে দিলাম। দেখেন আমার ইমেজ অ্যাটাচড হয়ে গেছে না? ইমেজ অ্যাটাচড হয়ে গেছে। এই যে ইমেজ অ্যাড করছি, আপনি চাইলে একাধিক ইমেজ অ্যাড করতে পারবেন। এবার আমার হচ্ছে এখানে টেক্সট লেখা শেষ, ইমেজ লেখা শেষ। আমি যদি মনে করতাম ভিডিও অ্যাড করবো, ভিডিও অ্যাড করতে পারতাম। বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন? এখন দেখেন এখানে হচ্ছে সেভ, আমি চাইলে এটাকে সেভ করে রাখতে পারি। যদি মনে করেন পাবলিশ নাও, এটাতে কি বুঝাইতেছে আমি এখনই পাবলিশ করব। আর যদি মনে করি শিডিউল ফর হচ্ছে আমি শিডিউল ডেট করে রাখবো। ওই যে শিডিউল বলছি না, শিডিউল করে রাখবো। এখন দেখেন আমার পোস্টটা হবে কোথায়? এই যে এইটা, এই পেজে, ফ্যামিলি আইটি ফার্ম, এই পেজের মধ্যে পোস্ট হবে। যদি আমি অ্যাড চ্যানেলে ক্লিক করি, দেখেন এইখানে যদি আমার আরো কোনো প্রোফাইল অ্যাড করা থাকতো, আমার যদি এই জায়গাটা যদি অন্য অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যদি অ্যাড করা থাকতো, এখানে সবগুলো শো করতো। আমি চাইলে এগুলো এখান থেকে এটাকে চাইলে রিমুভও করতে পারতাম, চাইলে এখান থেকে অ্যাডও করতে পারতাম। এই যে এখানে একটা আছে, কিন্তু আমাদের অ্যাড করছি কয়টা? একটা অ্যাড করছি, মনে আছে না? একটা। আমি চাইলে আরো অ্যাড করতে পারতাম, সবগুলো এখানে দেখাইতো। একটা যেহেতু আছে আমাদের এখানে, আমি একটাকে সিলেক্ট করলাম। আমার তাহলে এই পেজের মধ্যে পোস্ট হবে। এখন পোস্টটা কি শিডিউল করব নাকি হচ্ছে পাবলিশ জাস্ট নাওতে করব? শিডিউলটা যেহেতু বুঝছেন, আজকে হচ্ছে 15 তারিখ। এখন আমি যদি মনে করি 16 তারিখে পোস্ট হবে রাত 11:30 বা 40 মিনিটে, তাহলে 16 তারিখে আমি যদি শিডিউলে ক্লিক করে দেই, পোস্ট হবে কয়টায়? রাত 11:40 পোস্ট হবে, আগামীকাল রাত 11:40 PM। আমি শিডিউলে ক্লিক করলাম, দেখেন শিডিউলটা হয়ে গেছে। কোথায় শিডিউলটা হয়েছে আমি এবার একটু এটাকে দেখবো। তাহলে আমি চলে যাব হচ্ছে, আমি হোমে আছি, আমি হোমেই থাকি। দেখেন আমি যদি এই জায়গাটা, এই যে আমি যদি রিপোর্টে চলে যাই, এই জায়গাটা হচ্ছে যে রিপোর্টটা পাবো সেটা এখানে দেখতে পাবো। আর এই যে দেখেন শিডিউল রিপোর্ট, যেটা এটা আপডেট ছাড়া দেখা যাবে না। আচ্ছা, আমরা হচ্ছে পোস্টে চলে যাই। তাহলে পোস্টের শিডিউলটাকে দেখি, এখান থেকে দেখি। এই যে শিডিউল পোস্ট, এই জায়গা থেকে দেখি আমরা। তো দেখেন আমরা হচ্ছে এই যে শিডিউলটা হয়েছে, যেটা এখন পোস্ট কিন্তু হয় না, শিডিউল পেন্ডিং এ আছে। এটা পোস্ট হবে কখন? আগামীকাল। এখানে যদি আমার আজকে যদি আমি 10টা পোস্ট করে রাখি, 10টা পেজের জন্য আলাদা আলাদা করে পোস্ট করে রাখি, এইখানে প্রত্যেকটা পোস্ট আমি সুন্দর করে দেখতে পারবো, কন্টেন্ট দেখতে পারবো, শিডিউল কোথায় শিডিউল করা সেটা দেখতে পারবো, কাস্টম শিডিউল আমি চাইলে এটাকে এডিটও করতে পারবো। এই যে দেখেন কোন টাইমে এটা, কোন টাইমে আমার পোস্ট হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। যদি পাবলিশ হয়ে থাকে যেগুলো, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। যদি ড্রাফটে থাকে দেখতে পারবো। আনপাবলিশ যদি কোনো দেখা গেছে কোনো একটা পোস্ট পাবলিশ হয় না, মিসিং হয়েছে, সেটা এখান থেকে দেখতে পারবেন। যদি ক্যালেন্ডারে চলে যাই, ক্যালেন্ডার থেকে আমরা হচ্ছে এখান থেকে ম্যানেজ করতে পারবো।
তো এই মুহূর্তে দেখেন আজকে 15 তারিখে কোনো ক্যালেন্ডার থাকা রয়েছে, দেখেন এই যে 16 তারিখের ক্যালেন্ডারে এইখানে আমরা দেখতে পাচ্ছি 16 তারিখের ক্যালেন্ডারের মধ্যে আমাদের হচ্ছে একটা কন্টেন্ট পাবলিশ অবস্থা আছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা ক্যালেন্ডার মেনটেন করতে পারতেছি। এই ক্যালেন্ডার থেকে দেখা গেছে আপনি আগামী ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত পোস্ট পাবলিশ করতে পারবেন। আগামী ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত, 1 তারিখের উপরে যাওয়া যাচ্ছে না। দেখি আমরা এই পোস্টটাকে এডিট করে দেখি যে 1 তারিখের উপরে আমরা পোস্ট করতে পারি কিনা। এটা হচ্ছে ফেব্রুয়ারিতে চলে যায়, ফেব্রুয়ারি হচ্ছে 28 তারিখ, নিচ্ছে তো আপডেট শিডিউলে ক্লিক করি, দেখেন এই যে ফেব্রুয়ারি 28 তারিখে চলে গেছে। তাহলে আমার যে কাজটা করতে হবে, ক্যালেন্ডারে আসছে যেহেতু আমার এটা হচ্ছে জানুয়ারির জায়গায় আমি শুধু ফেব্রুয়ারিতে চলে যাব। এই দেখেন ফেব্রুয়ারি 28 তারিখে আমার কিন্তু একটা পোস্ট পাবলিশ করা আছে। এখন আপনার যদি এই অ্যাকাউন্টটা যদি যেহেতু এখন ফ্রিতে ব্যবহার করতেছেন, তাহলে ফেব্রুয়ারি 28 তারিখে কি আমাদের পোস্টটা হবে? হবে না। কেন হবে না? কারণ ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত আমাদের এই অ্যাকাউন্টটা অ্যাক্সেস থাকবে না, সেটা অ্যাক্সেস ডিনাইড হয়ে যাবে, তখন প্রিমিয়াম করতে বলবে, ফ্রিতে আর এটা ব্যবহার হবে না। তার মানে আমি যে শিডিউলটা করে রাখছি সেটা তখন কাজ করবে না। এটা কি আমাদের হচ্ছে অ্যাক্সেসটা ডিনাইড হয়ে যাবে। যদি পেমেন্ট করে যদি আপডেট করি তখন কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা কাজ করবে। তার মানে কাজ করবে কতদিন পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত কাজ করবে, 15 দিন পর্যন্ত। তাহলে আমি যদি এখান থেকে আজকে পোস্ট করছি, আমি চাইলে আগামী 15 দিন পর্যন্ত এই অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে পারবো, আগামী 15 দিন পর্যন্ত। তাহলে আমি ফেব্রুয়ারি না, আমি হচ্ছে এখানে জানুয়ারি, আজকে হচ্ছে 15 তারিখ, জানুয়ারি 1 তারিখ পর্যন্ত বা এই 30 তারিখ পর্যন্ত ম্যানেজ করতে পারবো ফ্রিতে। এই হচ্ছে বিষয়। তো আমি শিডিউল পোস্ট করবো না, পাবলিশ জাস্ট নাওতে পাবলিশ করবো। শিডিউল করলাম না, জাস্ট নাও এখন পাবলিশ করব। আমি পোস্ট নাওতে ক্লিক করি। পোস্ট নাওতে ক্লিক করার পরে দেখবো যে আমাদের পোস্টটা হয়েছে কিনা, চেক করি আমরা। এত সময় তো লাগার কথা না, লোড নিচ্ছে কেন? আচ্ছা, পোস্ট হয়ে গেছে দেখাইতেছে। তো পোস্ট হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে পাবলিশে যাব, এই জায়গা আমরা দেখতে পাচ্ছি যে আসলে পোস্ট হয়েছে কিনা। তাহলে আমরা একটু পেজে গিয়ে চেক করব, আমাদের পেজে গিয়ে চেক করব যে আমাদের পেজে পোস্ট হয়েছে কিনা। একটু ওয়েট, আমি একটু পেজটাকে ওপেন করে দেখাচ্ছি যে আমাদের পেজে পোস্ট হয়েছে কিনা। এই হচ্ছে আমাদের পেজ, যেটার মধ্যে কিছুক্ষণ আগেই পোস্ট আমরা পাবলিশ করলাম। যদি নিচে দিকে যাই, দেখেন এই যে জাস্ট টাইমে আমাদের হচ্ছে পোস্টটা পাবলিশ হয়েছে। এই হচ্ছে আমাদের কন্টেন্ট। এভাবে আমরা হচ্ছে টুলস ম্যানেজমেন্ট করতে পারি। আপনি হচ্ছে টুলগুলো ম্যানেজ করতে পারেন। আশা করি টুলস ম্যানেজমেন্ট আপনারা ইজিলি পারবেন, কারণ এখানে কঠিন কোনো কাজ না। অ্যাকাউন্ট তৈরি করা, সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে অ্যাড করা এবং শিডিউল মেনটেন করে টাইম মতো বা এই শিডিউলগুলো ঠিকঠাক মতো দেখে শুনে পোস্ট করা, এই হচ্ছে মূলত বিষয়। আর রিপোর্টগুলো আপনি হচ্ছে এখান থেকে দেখাতে পাবেন। আপনি যে রিপোর্টটা পাবেন, টোটাল অডিয়েন্স সামারি এখান থেকে পাচ্ছেন, এই যে টোটাল পোস্ট, টোটাল হচ্ছে এঙ্গেজমেন্ট, এই যে এখান থেকে টোটাল বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে রিপোর্টগুলো হচ্ছে ক্লায়েন্টকে আপনি হচ্ছে দিয়ে দিচ্ছেন। তারপরে কাস্টম ড্যাশবোর্ড, এটা প্রিমিয়াম ছাড়া দেখা যাচ্ছে না। শিডিউল রিপোর্ট যেগুলো, এটা প্রিমিয়াম প্ল্যান থাকলে আপনি দেখতে পাবেন, ফ্রিতে দেখতে পাবেন না। শুধু এখান থেকে সোশ্যাল মিডিয়ার যে রিপোর্টটা আছে শুধু এইটা দেখতে পাবেন, সামারিটা, সোশ্যাল মিডিয়ার রিপোর্টটা দেখতে পাবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের ক্লাস এই পর্যন্তই। যাদের প্রশ্ন আছে প্রশ্ন করতে পারবেন, যাদের প্রশ্ন আছে একটু কষ্ট করে তারা হ্যান্ড রাইজ করবেন। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ ছাড়া প্রশ্ন নিচ্ছি না। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করেন। তিশা বড়ুয়া, জি ম্যাডাম বলেন। স্যার নমস্কার। স্যার আপনি যে ওই ফ্রি ওয়ার্ডপ্রেস যেটা ওয়েবসাইট তৈরি করতে বলছিলেন, তো ওখানে ওটা আমি তৈরি করছি। সাইটটা তৈরি করার পর ওটা ড্যাশবোর্ডটা লোডিং নিচ্ছে, মানে ওটা আসে না। তো
তো এটা আমি কিভাবে করব স্যার? লোডিং নিচ্ছে, এখনো লোড নিচ্ছেই। ওটা আমি 3 দিন ধরে ওটা ট্রাই করতেছি। আমি প্রথমে বলি নাই, ওই দিন গত ক্লাসে বলি নাই, মনে করছি ওটা হয়তো নতুন, তাই নেটের কারণে অনেক সময় নেয় না। তো এখন দেখতে এটা আজকেও নিয়েছি, কালকেও করছি, দেখতেছি ওইটাই বলতেছে, মানে ড্যাশবোর্ডটা লোডিং নিচ্ছে, যার কারণে আমি আমার বাড়ির কাজগুলো করতে পারি। আচ্ছা, আপনি হচ্ছে কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করতে পারছেন? না স্যার, ওটা তো আমি করিনি। কন্ট্রোল প্যানেল ওপেন করতে পারেন না? আপনি একটা কাজ করেন, আপনি ব্রাউজারটা চেঞ্জ করে, ব্রাউজার চেনেন তো না? ব্রাউজারটা চেঞ্জ করে একটা জিমেইল দিয়ে ট্রাই করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। নাই, কারো কোনো প্রশ্ন নাই? তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Recording. খালি গায়ে কেন? যাও জামা গাইতে এসো। মশাই কামড়া কি করছে তোমাকে? খালি গায়ে দেখে যাও, জামা গাইতে এসো। যাও গেঞ্জি গাইতে এসো। যাও আগে গেঞ্জি গাইতে এসো। যাও না, যাও আগে আগে যাও জামা গাইতে এসো। জামা গাইতে এসো। যাও ওই যে জামা গাই দাও, জামা গাই দাও, জামা গাই দাও। মশাই কামড়া কি করছে?